ঈদের দিনে ভুঁড়ি পরিষ্কার করা বাদ দিয়ে চলে গেলাম বান্ধবীদের নিয়ে মিরপুর একে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আজকে ঈদের দিন, তো সবাই ভালো থাকবেন, এটাই স্বাভাবিক। তো আমরাও অনেক বেশি ভালো আছি। তো যার কারণে আমরা যে ভালো আছি সেটার জন্য আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য মেইনলি সেদিন গিয়েছিলাম মিরপুর এক সনি স্কোয়ারে। তো প্রথমত আমাদের মুভি দেখার একটি প্ল্যানিং ছিল। তো হঠাৎ করে ভাবলাম যেহেতু ঈদের দিন, তো ঈদের দিন কিসের মুভি দেখ। তারপরে চলে গেলাম একটি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে হঠাৎই চোখে পড়লো একটি মিরর। তো মিররটি অনেক বেশি সুন্দর ছিল। তো প্রথমে আমরা মিররে কিছু পিকচার্স ক্লিক করে নিলাম। তো হঠাৎ করেই দেখলাম আমার বান্ধবীরা হারিয়ে গেছে। আর কি অদ্ভুত এক জাদুর মাধ্যমে তাদের ফিরিয়ে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন তারা চলে এসে। যাই হোক, আজকে আমার দুই বান্ধবী দুইটা ড্রেস পরেছে। তো ওদের আউটফিট দুইজনেরই অনেক বেশি সুন্দর ছিল। তাছাড়া মেয়েদের ড্রেস সারা বছর সুন্দর থাকলেও ঈদের দিনের আউটফিটটা তাদের একটু আনকমনই থাকে, কারণ অনেক দোকান ঘুরে অনেক ক্রেতা মামাদেরকে বিরক্ত করে তারা একটি ড্রেস নিয়ে যেটা কিনা ঈদের দিন পরবে এবং সবার থেকে একটু আনকমন থাকার ট্রাই করবে। তো অন্যদিকে আমার এই বান্ধবীও কোনো কিছুতে কম যায় না। তো সেও সেম, তার আউটফিট নিয়ে সে খুবই ব্যস্ত ছিল। কেয়ার করার আমি যেহেতু তাদের একমাত্র বন্ধু, সব আবদার আমার কাছেই রাখে আর আমারও সব আবদার পূরণ করতে হয়। তো যেমনটা চাইলো তেমন করেই ভিডিও করে দিই। সেদিনের মতন আমরা চলে গিয়েছিলাম মিরপুর এক স্কাই লাউঞ্জে। যেহেতু এটা আমাদের বাসার কাছে, তো আমাদের সবার জন্য এই জায়গাটাই সুবিধা হয়। আর রেস্টুরেন্টটা যেহেতু এত পরিমাণে বড়, তো এক এক সময় এক এক জায়গায় পিকচার ক্লিক করা যায়। তো আলাদা আলাদাভাবে যদি আমরা না বলি বা না শেয়ার করি তাহলে কেউ বুঝতেও পারবে না যে আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। কারণ মূল কথা হলো ঘোরা দিয়ে, খাওয়া দিয়ে, ছবি তোলা দিয়ে হলো কথা। হঠাৎ করে দুইজনের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। তারা দুইজন একসাথে স্লো মোশন ভিডিওতে যেরকমটা আপনারা দেখছেন, তো আসলে সেরকমটা ছিলই না। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এদের এক একটা ভিডিওতে কতবার যে রিটেক নিতে হয়, যে করে সেই বুঝে। কারণে এদের বয়ফ্রেন্ড এদের সাথে বের হয় না। আপনারাই বলেন। তারপরে চলে আসলাম ফাইনাল টেক নেওয়ার জন্য। আসলে এই ভিডিওটা ওদের 6 বার করে দিতে হয়, মানে 6 বার। আপনারা বুঝেন, এই সামান্য জিনিসটা, এই সিম্পল একটা জিনিসের জন্য যদি ওদের 6 বার লাগে, তো সাধারণত আপনারা বুঝতেই পারতেছেন যে ওরা আমাকে কি পরিমাণে হ্যাসেল করায়, কি পরিমাণে খাটায়। তো একটা সময় আমি বিরক্ত হয়ে আমি বের হয়ে গেছি। যেহেতু আমি নিজেই বের হয়ে যাচ্ছি, তো স্বাভাবিক ওদের আমার পিছে পিছে চলে আসতেই হবে। যত যাই হোক না কেন, আমি না থাকলে তারা ভিতরে কিছুতেই থাকতে পারবে না। কারণ আমি না থাকলে তাদের এরকম বদমাইশি, বান্দরামির, কিচ্ছা কাহিনী কেউ ভিডিও করবে না আর ভিডিও করে দিবেও না। তো এই যে আমরা ফাইনালি থেকে বের হয়ে চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো রেস্টুরেন্টের কিছু ক্লিপ আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, যেহেতু এটা ইন্ট্রো। তারপর আমরা উপরে গিয়ে তাড়াতাড়ি করে খাবার অর্ডার করে দিয়েছিলাম, কারণ অনেক বেশি গরম ছিল। রেস্টুরেন্টও অনেক বেশি রাশ ছিল, তো ওরকম ভাবে বসার সিট পাচ্ছে, তার ফলে আমাদের আউটডোরে বসতে হয়েছিল। তো এই যে আমার দুই বান্ধবী ফুড অর্ডার করে দিচ্ছে। তো আমরা মেনলি ওই দিন একটি চাউমিন অর্ডার করেছিলাম, যেহেতু ঈদের দিন খাওয়া দাওয়া করে বের হবে, এটাই স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল, যেহেতু রেস্টুরেন্টে গিয়েছি কিছু না কিছু তো অর্ডার করতেই হবে। তারপরে খাওয়া দাওয়া শেষে যখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, দুজনে মিলে খুব সুন্দর সুন্দর কিছু রিলস বানাচ্ছিল। তো আমি বসে বসে দেখতেছিলাম, কারণ আমার তখন আর কোনো কাজ ছিল না। তারা নিজেদের রিলস নিজেরাই বানাচ্ছিল। আসলে সব থেকে বড় কথা কি, নিজের মেন্টালিটির মানুষদের সাথে ঘুরলে সবকিছুই ভালো লাগে। মন খারাপ থাকলেও ভালো লাগে, শরীর খারাপ থাকলেও ভালো লাগে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে কিছু পিকচার্স ক্লিক করেছিলাম। তো আপনাদের সাথে পিকচারগুলো শেয়ার করে দিচ্ছি। ঈদের দিন অ্যাকচুয়ালি সারাদিন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমার ঠিক মতন ঘুম ছিল না। তার উপর ঈদের দিন আমি অনেক কাজ করেছি, যার কারণে আমার শরীর অনেক বেশি টায়ার্ড ছিল। তো ভিডিওতে আমি ওরকম ভাবে আসতে পারিনি, ওরকম ভাবে সুন্দর সুন্দর ক্লিপও নিতে পারিনি। যেহেতু আপনাদের সাথে প্রতিদিনের আপডেট শেয়ার করা হয়, তো ভাবলাম ঈদের দিন আপডেটটাও শেয়ার করে দিই।